জামদানি শাড়ি আমাদের দেশের ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী শাড়ি কম মূল্যে পাবেন আপনারা ঢাকার ড্যামরা জামদানি শাড়ির হাটে, যে হাটটি কিনা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। শুধু শাড়িই নয়, পাশাপাশি আরও পাবেন এখানে ওয়ান পিস, টু পিস এবং পাঞ্জাবি। এই হাটটি কী বারে বসে থাকে, কয়টা থেকে শুরু হয় এবং কয়টা পর্যন্ত চলে, সেই বিষয়টিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আরেকটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে সর্বোচ্চ কত দামের জামদানি শাড়ি পাওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানানোর চেষ্টা করি ওয়ান পিস, টু পিস এবং পাঞ্জাবি আর শাড়ির দাম। এটা কি শাড়ি? পাঞ্জাবি। এটা কি পাঞ্জাবি? আচ্ছা, জামদানি। এইটা কত দাম চাচ্ছেন আপনারা? এটার দাম হলো আপনার 1500 টাকা। 1500 টাকা। এটা কি একটা বিক্রি করেন আপনারা নাকি? একটা বিক্রি করি। আর এমনিতে হোলসেল নিলে একটা পেটিতে কয়টা থাকে? পেটিতে 6টা থাকে। 6টা। সবই জামদানি না? হ্যাঁ, সবই জামদানি। এই পাঞ্জাবিটির দাম কত? ওই একই রেটের মাল, 1500 টাকা। 1500 টাকা। এই যে ভিউয়ার্স দেখুন, এখানে কাজটা, গলার এখানে যে কাজটা রয়েছে, এই জামদানি পাঞ্জাবিটির দাম এটা কত চাচ্ছেন দাম? 1500 টাকা। 1500 টাকা। এটা কি হোলসেল রেট নাকি আপনার খুচরা? হোলসেল 1200 টাকা। হোলসেল ওইটা 6টার নিচে আপনারা বিক্রি করেন? না, একটা পেটিতে 6টা থাকে। 6টা কি আমরা আমাদের ইচ্ছা আর কি, যে করে আমরা পেটি করতে পারি। আচ্ছা, এটা তো টু পিস মনে হচ্ছে না? হ্যাঁ, টু পিস। আচ্ছা, এই টু পিসটির দাম কত যাচ্ছে? 2000 টাকা। 2000 টাকা একটা নিলে। আর আপনার হোলসেল 1900 টাকা। ওইটা তো 6টার নিচে বিক্রি করেন না আপনারা? 6টার নিচে বিক্রি করি। এই যে ভিউয়ার্স, টু পিসটি দেখছেন জামদানি। আপনার ওন্নাটা জামা কই? এই জামা, এটা গলায় গলায়। এই পাঞ্জাবিটির দাম কত যাচ্ছেন? ওই 1500 টাকা। 1500 টাকা। এই জামদানি পাঞ্জাবিটির দাম 1500 টাকা। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এই হাটটির নাম কি? এই হাট হলো ড্যামরা জামদানি হাট। আচ্ছা, এটা কি বারে বসে আর কয়টা থেকে শুরু হয়, কয়টা পর্যন্ত চলে? এটা শুক্রবার দিন ফজর নামাজ থেকে কইরা শুরু হয়, 9টা পর্যন্ত থাকে। আচ্ছা, এখানে কি কি ধরনের মানে শাড়ি পাওয়া যায় বা কি কি ধরনের কাপড় আসলে পাওয়া যায়? এখানে সিল্কের, রেশমি আর হইলো লাইলন মিক্সড। আচ্ছা, এটা কি শুধু শাড়ি? হ্যাঁ, শুধু শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস এগুলো পাওয়া যায়। এগুলো পাওয়া যায়। তো আমরা তো অনেক সময় অনেক গল্প শুনেছি যে অনেক দামি জামদানি হয়ে থাকে, তো এখানে আসলে সর্বোচ্চ কত দামের জামদানি পাওয়া যায়? সর্বোচ্চ দাম এখানে সর্বোচ্চ আপনার 70,000, 80,000 এরকম দামেরও পাওয়া যায়। আচ্ছা, আর ওইটা কি আপনারা কি শুধু হোলসেল বিক্রি করেন না খুচরাও বিক্রি করেন? আমরা এখানে হোলসেল, মূলত হোলসেল, আর ঢাকার কিছু খুচরা কাস্টমার আছে তাদেরকেও আমরা বিক্রি করি আর কি। একটা দুইটা নিলে বিক্রি করি। আচ্ছা, হোলসেল যদি নেয় সেক্ষেত্রে আপনার কয়টা, একটা পেটি বা কয় পিসে এভাবে বিক্রি করে থাকেন? সেটি হোলসেল নিম্নে আপনার এই 4টা থেকে 8টা এরকম নিতে হয়। আচ্ছা, তো কি বারে বসে বললেন এই হাটটি? হাটটি হলো শুক্রবার দিন ফজর নামাজ পড়েই শুরু হয়। আচ্ছা, এখান থেকে যদি কাপড় ক্রয় করে কোনো ব্যক্তি অন্য জেলাতে নিয়ে যেতে চায়, মানে বিজনেস করার জন্য, সেই ক্ষেত্রে ট্রান্সপোর্টের কি ব্যবস্থা? আসলে এখানে মানে ট্রান্সপোর্টের কোনো এখানে ব্যবস্থা নাই আমাদের এখানে। এটাই আর কি কমতি, ট্রান্সপোর্ট লাইন নাই আমাদের এখানে। আপনার হোটেল নাই, থাকার হোটেল নাই, তো এইগুলোর মধ্যে আমাদের একটু কমতি। কিন্তু এখানে ওই যে মূলত তারা ঢাকা থাকে, ঢাকাতে থাইকা এখানে আইসা কিনা নিয়া ওইখানে ওই হোটেলের মধ্যে থাইকা পরে ওনারা এই শাড়িগুলো নিয়ে যায় বাইরে যারা আসে। আচ্ছা, কেউ যদি মনে করেন যে এখানে থেকে কেউ যদি এই জায়গাটি থেকে শাড়ি ক্রয় করে নিতে চায় অনলাইন বলতে মনে করেন কন্ট্রাক্ট করে, দেখা গেল বাইরে থাকে সেই ইনফরমেশনগুলো নিয়ে তারপরে সে আসলো, সেই ইনফরমেশন বা আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কি কোনো মাধ্যম আছে? হ্যাঁ, যোগাযোগের মাধ্যমে যে মোবাইল নাম্বার আছে, আবার আপনার এই
ইমো নাম্বার ইমো আছে। তো আপনার সেই ইমো নাম্বারটি বা ফোন নাম্বারটি যদি একটু কাইন্ডলি বলে দিতেন, হয়তো যারা আসতে চায় বা আপনাদের থেকে কাপড় ক্রয় করে নিতে চায় তাহলে তারা উপকৃত হতো। আপনি কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন, কাইন্ডলি একটু যদি বলতেন আপনি। 01718484333। ওকে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করা, বুননে একদম বানানো। তো এই শাড়িটির আপনারা কত দাম চাচ্ছেন বা কত টাকা বিক্রি করছেন, কাইন্ডলি যদি একটু বলতেন। এটা হোলসেল 12,000। হোলসেল 12,000 টাকা। এটা কি সুতায় কাজ করা রয়েছে, কাইন্ডলি যদি সেই বিষয়টি একটু জানিয়ে দিতেন তাহলে। যে আপনার রেশমি সুতা। আচ্ছা, রেশমি সুতা এটা বানানো। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গোল্ড কালারের সুতা দিয়ে কাজ করা রয়েছে লাল রঙের কাপড়ের মধ্যে। তো এটার দাম চাচ্ছেন 12,000 টাকা। 12,000 টাকা। এই যে এটা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, এই যে এই হাটটি তো আমি ঘুরে দেখলাম, এই হাটটির নাম কি, এই স্থানটির নাম কি? এই স্থানটির নাম হলো ডেমরা বাজার। এটা ডেমরা বাজার, এইটা হলো জামদানি কমপ্লেক্স, ডেমরা জামদানি কমপ্লেক্স, ডেমরা বাজার। আচ্ছা, এই হাটটি কি বারে বসে আর কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? এটা ব্রিটিশ আমল থেকে এই হাট প্রবর্তন। যে আগে আপনি যদি বই পুস্তকে দেখতে পারেন যে ডেমরার মসলিন ঐতিহাসিক মসলিন, একটা ম্যাচ লাইট আছে না? জি। ম্যাচ লাইট না, ম্যাচের বক্স। হ্যাঁ, একটা ফিঙ্গার রিং এর মধ্যে দিয়ে অনেক এই ম্যাচের বক্সের ভিতরে একটা মসলিন শাড়ি নিয়ে যাওয়া যেত। ওই এটাই ডেমরার বিখ্যাত মসলিনের বিবর্তন হয়েছে এই ডেমরা জামদানি। আচ্ছা, এই হাটটি বসে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? হাটটি বসে প্রতি শুক্রবার ফজরের নামাজের পর থেকে সকাল 9টার মধ্যেই শেষ, ক্লোজ হয়ে যায়। ঢাকার বাংলাদেশের বিভিন্ন জামদানি যারা বিক্রি করে দোকান, তারা আইসা এখানে পাইকারি কিনে তারা দোকানে নিয়ে যায়। আচ্ছা, আপনি আপনার আরেকটি ইনফরমেশন যদি দিতেন যে এখানে কি কোনো থাকার রেস্ট হাউস বা ওইরকম কিছু রয়েছে বা ট্রান্সপোর্টের কোনো ভালো ব্যবস্থা আছে কিনা? না, এখানে ওইরকম যারা বিশেষ করে বাইরে যারা, যেমন চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল, যারা দোকান টোকান করে, তারা এখানে আসে। ঢাকাতে হয়তো হোটেলে থাকে, খুব শখ মর্নিং এ এখানে আসে, আইসা কিনে তারপর চলে যায়। এখানে কোনো থাকার বা ব্যবস্থা নেই, তবে ব্যবস্থা আছে ভালো। ওই পাশে ওয়াশরুম আছে, ভালো ওয়াশরুম আছে। এমনি থাকার কোনো হোটেল নাই বা থাকার কোনো বোর্ডিংও নাই। কিন্তু একটা বোর্ডিং বা থাকার এরকম থাকলে ভালো হতো না? এটা থাকলে ভালো, সবচেয়ে সুন্দর হতো। যারা আসছে তারা উপকার হতো, কিন্তু ওই সিস্টেম এখনো ওই জায়গায় হয়নি। ওরা মর্নিং এ আসে, পাইকাররা, দোকানদাররা মর্নিং এ আসে, আবার ওনারা ওই শেষ করে চলে যায়। ওকে কাকা, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, এই যে দেখছেন এই যে জামদানি শাড়িগুলো একের পর এক সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ব্লু রঙের নীলের মধ্যে বেশ গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা এই শাড়িটির কত দাম? এটা দাম 2500 টাকা। 2500 টাকা। এটা কি হোলসেল রেট? হোলসেল রেট। মানে কয় পিস বিক্রি করেন হোলসেল রেটে? মানে নিম্ন তো কয় পিস নিতে পারবে? 4 থেকে 8 পিস। 4 থেকে 8 পিস। এটা 2500 টাকা পড়বে পার পিস। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে। আর যেটা ধরে আছেন এইটার কত দাম? এটাও 2500 টাকা। এটাও 2500 টাকা। ভাইজান, এই যে এখন যে শাড়িটি দেখতে পাচ্ছি, এই যে এইটার কত দাম? এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই শাড়িটির কত দাম চাচ্ছেন? হ্যাঁ, এই শাড়িটির দাম চাচ্ছেন কত বা কত টাকা বিক্রি করেন হোলসেল রেট? যেটা 3200 টাকা। এই শাড়িগুলো পার পিস 3200 টাকা নিতে পারবেন ভিউয়ার্স, একদম হোলসেল রেট। 4 থেকে 8 পিসের নিচে ওনারা হোলসেল রেটে বিক্রি করেন না। এখন যে এটা দেখতে পাচ্ছি, এটার দাম কত চাচ্ছেন হোলসেল রেটে? এটার দাম কম, এটা 1800 টাকা। এইটা নিতে পারবেন ভিউয়ার্স 1800 টাকা। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা 1800 টাকা। এইটা 1800 টাকা দাম পড়বে।